আমি শুধুমাত্র এখন যাব হচ্ছে সাফিয়ার কাছে। সাফিয়া আনমিউট হবেন। হ্যাঁ, সাফিয়া আপনি তো গতকালকে ক্লাস করেছিলেন তাই না? তো আজকে যে গতকালকে যে পড়াটা দেওয়া হয়েছিল আপনি কি বাসায় সেটা রিভিশন দিয়েছেন? হ্যাঁ। পড়াটা হয়েছে আপনার? হ্যাঁ। আচ্ছা, মাশাআল্লাহ। তাহলে আমি যে হরফগুলা বলতে বলবো আপনি বলবেন, এবং হরফের মাখরাজটা মানে হরফটা কোথা থেকে উচ্চারণ করতে হয় সেটা বলতে হবে। আচ্ছা, এই হরফটার নাম কি বলেন তো দেখি। বা। বা। বাতে কত আলিফ টান আছে? এক আলিফ। এক আলিফ টান আছে, মাশাআল্লাহ। বা হরফটা উচ্চারণ করতে হবে কোথা থেকে? দুই ঠোঁটের ফিজাংশ থেকে। দুই ঠোঁটের ভিজা অংশ থেকে, মাশাআল্লাহ মাশাআল্লাহ। আচ্ছা, মাশাআল্লাহ, আপনি তো অনেক সুন্দর পেরেছেন। তারপরে হচ্ছে এই হরফটার নাম কি বলেন তো দেখি। মিম। মিম। মিম হরফটা কোথা থেকে উচ্চারণ করতে হবে? মিম হলো দুই দুই ঠোঁটের শুকনো অংশ থেকে। দুই ঠোঁটের শুকনো অংশ থেকে, মাশাআল্লাহ, অনেক সুন্দর হলো পেরেছেন। চার আলিফ টান হবে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, অনেক সুন্দর অনেক সুন্দর পেরেছেন। আচ্ছা, এরপরে এই হরফটার নাম কি? আলিফ। এই আলিফ। হরফটার নাম কি হবে? আলিফ। আলিফ। আলিফ না, আলিফ। আলিফ। শক্তভাবে ধাক্কা দিয়ে উচ্চারণ করতে হবে, হালকা। আলিফ। আলিফ। মাশাআল্লাহ। আলিফে কি কোনো টান আছে? না। মাশাআল্লাহ। আলিফ হলো আচ্ছা, আলিফ মুখের মুখের খালি খালি জায়গা জায়গা থেকে, থেকে শুধু এতটুকু উচ্চারণ বল। হবে। শুধু এতটুকু বলবেন কি, হলকের শুরু হইতে অর্থাৎ মুখের খালি জায়গা থেকে। এখানে কোনো টান হবে না। কোনো একটু শেষে একটু ধাক্কা দিতে হবে, শুরুতে, শেষে না। আলিফ যখন আমরা, যেহেতু এটা হামজা, হামজা আর আলিফের মধ্যে পার্থক্য এটা আমরা সামনে বলবো। ঠিক আছে। আচ্ছা, তাহলে আলিফ হচ্ছে শক্তভাবে ধাক্কা দিয়ে উচ্চারণ করতে হবে। আচ্ছা, এরপরে হচ্ছে আপনি আমাকে বলবেন এই হরফটার নাম কি। ওয়া। আবার বলতে হবে, এভাবে তো বলিনি কালকে। ওয়া। ওয়াওয়ে কত আলিফ টান আছে বলেন তো? তিন আলিফ। তিন আলিফ টান আছে, মাশাআল্লাহ। ওয়াওয়ে তিন আলিফ টান আছে, কিভাবে টানতে হবে? ওয়াও উচ্চারণ করতে হবে কিভাবে সেটা বলেন তো দেখি। আ। ওয়াও উচ্চারণ করতে হবে কিভাবে? দুই ঠোঁট আ। গোল করে মাঝখানে একটু ফাঁকা রেখে ওয়াও উচ্চারণ করতে হবে। তাহলে ওয়াওটা উচ্চারণ হবে কিভাবে, এই যে খেয়াল করবেন। ওয়াও। ওয়াও। হুম। ওয়াও। মাশাআল্লাহ। এইভাবে চেষ্টা করতে হবে, মাশাআল্লাহ, আপনি অনেক সুন্দর পেরেছেন। তাহলে আমরা আমাদের এখানে যারা আছেন সকলে তো আজকে নতুন জয়েন করেছেন, তো তাদেরও তো শিখতে হবে তাই না? হ্যাঁ। তাহলে আমরা হচ্ছে কি করব, সকলকে নিয়ে শিখবো ইনশাআল্লাহ। আমরা আজকে আবার এই যে এই হরফগুলো আমরা আজকে আর একটু প্র্যাকটিস করব এই হরফের সাথে। আমরা আরো তিনটা হরফ দিব। টোটাল মিলে আজকে সাতটা হরফ পড়া থাকবে, আজকের এই চারটা এবং এর সাথে তিনটা হরফ যুক্ত হবে, তিনটা। টোটাল মিলে মোট সাতটা হরফ আমরা দিব। আচ্ছা, ওয়ালিফ, আপনি আনমিউট হবেন। আপনি একটু লেট করে ফেলেছেন। হ্যাঁ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, কেমন আছেন আলিফ? ওয়ালিফ, আপনার ক্যামেরা অফ রয়েছে তো। ক্যামেরাটা অন করতে হবে, আপনার বাসায় গেস্ট আসছে আজকে। জি। আচ্ছা, আপনি হচ্ছে কি করবেন আজকে, যদি সমস্যা না হয় তাহলে আপনি যে গতকালকে যে ক্লাসটা করেছিলেন ওই ক্লাসের পড়াটা দিয়ে আপনি চাইলে লিভ নেবেন, এবং আজকে আমরা যে পড়াটা দিব ক্লাস রেকর্ডেডটা পাঠিয়ে দিব, ওই রেকর্ডেড দেখে আপনাকে ঠিক করতে হবে। যেহেতু বাসায় গেস্ট আসছে, আপনি অল্প টাইম থাকবেন আজকে, ঠিক আছে? শুধু পড়াটা দিবেন, দিয়ে আপনি লিভ নেবেন, ঠিক আছে? দিয়ে এবং আজকে ক্লাস রেকর্ডেডটা পাঠানো হবে, ওইটা আপনি
কি করবেন ওইটা দেখে আগামীকালকে পড়া ঠিক করবেন, বাসায় রিভিশন দিবেন, প্র্যাকটিস করবেন, ঠিক আছে? জি। আচ্ছা, আপনি বলবেন তো দেখি এই হরফটার নাম কি? অন্যদিকে তাকানো যাবে না, আপনার নিজেকে শিখতে হবে, পাশ থেকে বলে দিলে তো হবে না। ওয়াও বলেছিলাম না এই হরফটার নাম? বলেন। ওয়াও। 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 ওয়াও, এই যে ওয়াও এর কিন্তু ওয়াও এ কত আলিফ টান আছে বলেন তো? 3। 3 আলিফ টান আছে, মাশাআল্লাহ। তাহলে 3 আলিফ, ওয়াও এর মাখরাজটা কি, মানে ওয়াওটা ঠোঁটের কোথা থেকে উচ্চারণ করতে হবে, কিভাবে? রোদের শুকনো অংশ থেকে। না না, ওয়াও তো শুকনো অংশ থেকে না, ওয়াও দুই ঠোঁট গোল করে মাঝখানে একটু ফাঁকা রাখতে হবে। ওয়াও দুই ঠোঁট গোল করে মাঝখানে একটু ফাঁকা রাখতে হবে, তাই না? তাহলে আচ্ছা, এই হরফটার নাম কি? আলিফ। আলিফ বলা যাবে না কিন্তু, আমি আবার বলেছি, আপনি মনে হয় বাসায় প্র্যাকটিস করেননি আজকে। বাসায় প্র্যাকটিস করেছিলেন? নো। হুম। প্র্যাকটিস করেননি, এটাকে কিন্তু গুরুত্ব দিতে হবে। আমাদের শুরুতে যদি আমরা ভালো করে না পড়তে পারি, শুরুতে যদি আমাদের ভুল যায়, তাহলে কিন্তু ওই ভুলটা আমাদের পরবর্তীতে থেকে যাবে। এই কারণে শুরুতে আমাদের ভালো করে পড়তে হবে। আলিফে কোনো টান হবে না। আলিফটা কিভাবে উচ্চারণ করতে হবে? আলিফ, আলিফ। আলিফ। হুম, মাশাআল্লাহ। আচ্ছা, তাহলে এই হরফটার নাম কি? বা। বা। বাতে কত আলিফ টান আছে? 2। 2 আলিফ কোনো টান হয় না, কোরআন শরীফে আরবিতে কোথাও 2 আলিফ টান হয় না। 1 আলিফ হয়, 4 আলিফ হয়, এবং 3 আলিফ হয়, ঠিক আছে? 2 আলিফ কখনো টান হয় না। তাহলে কত আলিফ টান আছে? 3। বাতে কত আলিফ টান হবে বলেন, একটু আগে বলে দিলাম যে 1 আলিফ টান হবে। বা হরফটা উচ্চারণ করতে হবে কোথা থেকে? এক আলিফ থেকে। না, উচ্চারণ বার মাখরাজটা কি, উচ্চারণ করতে হবে কোথা থেকে? দুই দুই ঠোঁটের ভিজা অংশ থেকে, কোথা থেকে? দুই ঠোঁটের ভিজা অংশ থেকে। দুই ঠোঁটের ভিজা অংশ থেকে, মাশাআল্লাহ। আচ্ছা, এরপরে এই হরফটার নাম কি? ই। মিম। মিমে কত আলিফ টান আছে? 3 4 আলিফ আলিফ। টান আছে। কত আলিফ? 4 আলিফ। 4 আলিফ টান আছে। তাহলে মিম উচ্চারণ করতে হবে কোথা থেকে? দুই ঠোঁটের শুকনো অংশ থেকে। শুকনো অংশ থেকে, মাশাআল্লাহ। আপনি আজকে বাসায় রিভিশন দেননি, পড়াটা প্র্যাকটিস করেননি। আমি বারবার বলে দিয়েছিলাম যে এই পড়াটা প্র্যাকটিস করতে হবে, লিখে দেখাতে হবে, লিখে দিয়েছিলেন, কিন্তু প্র্যাকটিস করেননি। সাফিয়া লিখে দিয়েছিল বাসায়, আপনি তো আপনি লিখেছিলেন কি? আমি খেয়াল করিনি, খেয়াল নেই। আপনি বাসায় গেস্ট আসছে কবে? আজকে নাকি গতকালকে? আজকে। আজকে এসেছে, তাহলে কালকে কিন্তু আপনি পড়েননি। ক্লাসটা শেষ করার পরে কি করতে হবে, আমাদের একটু পড়তে হবে, ঠিক আছে? তাহলে যেহেতু আপনি আসছেন, আমরা আরেকটু, আপনি আরেকটু ওয়েট করবেন, ঠিক আছে? আমরা আজকে যে হরফগুলা শিখবো, এই যে আজকে আমাদের নতুন আরো 4 জন আসছেন। এই যে আমাদের হচ্ছে মালিহা মেহজাবিন এসেছেন, তারপরে হচ্ছে আবরার মাহির এসেছেন, তারপরে হচ্ছে আরোহা এসেছেন। তো সকলেরকে আমরা আর একবার আজকে যে হরফগুলো আমরা পড়বো, এই হরফগুলো তো আমরা প্র্যাকটিস করব, এটার সাথে আমাদের আরো 3টা হরফ যোগ করব, টোটাল মিলে আজকে আমরা 7টা হরফ পড়বো, আলিফ থেকে শুরু করে, ঠিক আছে? আচ্ছা, সকলে খেয়াল করবেন, আমি যখন আনমিউট হতে বলবো তখন সকলে একসাথে আনমিউট হবেন, এবং যখন আমি